হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি ফ্যান্টাসিতে ভরা, যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার স্টার্টিংয়ে হয় একটি রোমান্টিক সিন দ্বারা, যেখানে আমাদের এই ড্রামার মেন ফিমেল লিডের বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে কিস করছিল। অ্যান্ড এখানে আমাদের মেন ফিমেল লিড, যার নাম ইউজিন ছিল, সে যখন বাসায় ফিরে তার বয়ফ্রেন্ডকে এইরকম কন্ডিশনে দেখে সে অনেক বেশি রেগে যায়। অ্যান্ড তার বয়ফ্রেন্ডও তাকে দেখে শকড হয়ে গিয়েছিল। ইউজিন বলে, ইউ চিটার, তুমি আমার সাথে চিট করছো। অ্যান্ড তাকে একটি থাপ্পড় দেয়। বাট তার বয়ফ্রেন্ড, যার নাম মিনসুক ছিল, সে বলে, বেবি তুমি তো রাতে ফিরবে বলেছিলে, তা এত তাড়াতাড়ি বাড়ি কেন চলে এলে? ইউজিন বলে, কেন তোমার সমস্যা হয়ে গিয়েছে? যে কারণ তুমি ধরা পড়ে গিয়েছো। অ্যান্ড সে তার গার্লফ্রেন্ডকেও একটি থাপ্পড় মারে গিয়ে, আর বলে, তোমরা দুজন দেখো আমি তোমার দুজনে কি হাল করি। আমি সবাইকে তোমাদের ব্যাপারে বলে দেবো অ্যান্ড তোমাদেরকে বদনাম করে দেবো। বাট সেটা বলতো তো তখন, যখন সে সেখান দিয়ে সুস্থভাবে যেতে পারতো। আর ইউজিন সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট তার গার্লফ্রেন্ড তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলে, অপদার্থ মেয়ে, এটা কি করলে তুমি? বাট তার গার্লফ্রেন্ড বলে, কুল ডাউন বেবি, তুমি এত চিন্তা কেন করছো? আমি আছি না। তুমি তো জানোই মিস্টার লি ইউজিনকে কত বেশি পছন্দ করে, তাই আজ রাতে আমরা তাকে সেখানেই দিয়ে আসবো। তাই তাকে এই অবস্থাতেই তুমি মিস্টার লির কাছে দিয়ে আসবে। আমাদেরকে ফাঁকা মাঠে গোল দিতে হবে। তারপরে আমরা ইউজিনকে একটি হোটেল রুমে দেখি, যেখানে সে ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিল। আর তার রুমে একটি 50 বছরের বুড়ো আসে। আর এই বুড়োটি হচ্ছে মিস্টার লি। অ্যান্ড সে আসা মাত্রই বলে যে, ইউজিন বেবি, আমি মনে হচ্ছে তোমাকে একটু বেশি ওয়েট করিয়ে ফেলেছি, বাট কোনো ব্যাপার না, এখন আমি চলে এসেছি। আর এতক্ষণে ইউজিনেরও জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে যে কোনোভাবে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে যাওয়া মাত্রই সে সেখানে তার এক্স বয়ফ্রেন্ড মিনসুক আর তার গার্লফ্রেন্ড লিওকে দেখতে পায়, যারা কথা বলছিল যে, আর এখানে তার গার্লফ্রেন্ড, যার নাম লিও ছিল, সে তাকে এটাই বলছিল যে, তুমি বেশি ইউজিনকে পছন্দ করো না আমাকে। মিনসুক বলে, বেবি তুমিও না কার সাথে নিজের তুলনা করছো? বারবার তার কথা বলে আমার মুড খারাপ করো না। আর এই হোটেলেই আমরা এই ড্রামার মেল লিডকে দেখি, যার নাম নিং ছিল, আর সে তাদের দিকেই আসছিল। আর এখানে লিও বায়না করে, বেবি আমার অনেক বেশি তেষ্টা পাচ্ছে, তুমি কি আমার জন্য পানি নিয়ে আসতে পারবে? আর মিনসুকও তার জন্য পানি আনতে চলে যায়। আর যখনই নিং তার কাছে আসে, সে গিরগিটির মতো তার রং বদলে নেয় আর বলে, হানি তুমি আমার সাথে মিনসুককে দেখে ভুল ভেবো না, আমি তো শুধুমাত্র তার সাথে টাইম পাস করছি, কারণ আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি মন থেকে। বাট তার কথায় আমাদের হিরো তাকে কোনো ভাবই দিচ্ছিল। অ্যান্ড সে সেখান দিয়ে যখনই চলে যাচ্ছিল, লিও আবারও দুমুখ সাপের মতো মিনসুকের কাছে চলে যায়। আর এই সব কিছু সেখানে লুকিয়ে থাকা ইউজিনও শুনছিল। আর সে ক্লিয়ার ভাবে বুঝতে পারে যে তার মানে লিও এই ছেলেটিকে ভালোবাসে, আর সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। তাই যখন নিং তার দিকে আসে, সে পড়ে যাওয়ার নাটক করে। আর এখানে নিংও তাকে সামলে নেয়, যে বলে যে, তুমি কি ঠিক আছো? ইউজিন বলে, অ্যাকচুয়ালি আমার শরীরটা আজ ভালো নেই, তুমি কি প্লিজ আমার রুম পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে আসতে পারবে? আর নিংও এক কথাতে রাজি হয়ে যায়। বাট যখন সে ইউজিনকে তার রুম পর্যন্ত ছাড়তে যায়, সেখানে ইউজিন তার সাথে কিছু অদ্ভুত ব্যবহার করে আর তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। বাট যখন নিং তার দিকে এগিয়ে আসে, সে নার্ভাস হয়ে যায়। সে মনে মনে এটাই বলছিল যে ইউজিন তোকে প্রতিশোধ নিতেই হবে। আর সে ডিসাইড করে যে, আর সে ভাবে, লিও তুমি আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছো আমার থেকে, আমিও তোমাকে এবার বোঝাবো যে যখন কারোর ভালোবাসাকে তার থেকে কেড়ে নেওয়া হয় তখন তার কেমন লাগে। অ্যান্ড সে এখানে নিংকে কিস করে নেয়। এরপর আমরা দেখি নিং আর ইউজিন হোটেল রুমে একই বেডে শুয়েছিল। অ্যান্ড যখন এখানে ইউজিনের চোখ খুলে সে তার পাশে নিংকে দেখতে পেয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর কিছুক্ষণ পর নিং সেখান দিয়ে উঠে চলে গেলে ইউজিন সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা লিওকে দেখি, যে রিপোর্টারদের সাথে ইউজিনের রুমের দিকে আসছিল। আর সে এটাই ভেবে ভেবে খুশি হচ্ছিল যে যখন ইউজিন পুরো দুনিয়া যখন এক 50 বছরের বুড়োর সাথে তাকে দেখবে, তখন তার ইমেজের কি অবস্থাটাই নাই হবে। আর এভাবেই সাপও মরে যাবে অ্যান্ড লাঠিও ভাঙবে না। কিন্তু সেটা জানতো না যে রুমে যাওয়া মাত্রই তার জন্য একটি শকিং নিউজ ওয়েট করছে। আর রুমের ভেতরে যখন ইউজিন পালানোর চেষ্টা করছিল, তাকে নিং দেখে বলে, তুমি কি এখান দিয়ে চলে যাচ্ছ? আর এটা বলতে বলতেই নিং তার অনেক বেশি ক্লোজ চলে আসে। আর ওই টাইমেই লিও তার রিপোর্টারদের নিয়ে ওখানেই হাজির হয়। লিও তো ভাবছিল রুমে তার সাথে মিস্টার লি থাকবে, বাট সেখানে নিংকে দেখে সে একদম শকড হয়ে যায়। আর তখনই সে বলে, নিং তুমি এই চরিত্রহীন মেয়েটির সাথে কি করছো?
সে শুধুমাত্র আমার থেকে বদলা নেওয়ার জন্য তোমাকে ফাঁসিয়েছে। বাট নিং বলে যে দেখো তুমি ভুল টাইমে চলে আসছো, এবার এখান থেকে তুমি যাবে না, আমাদের রোমান্স লাইফ দেখবে কোনটা। আর নিং আর ইউজিন তো যেন আরো বেশি ক্লোজ চলে আসছিল। তাদেরকে এইরকম সিচুয়েশনে দেখে লিও আগে থেকে অনেক বেশি রেগে গিয়েছিল। বাট নিং যখন তাকে এমন বলে, সে রেগে তার রিপোর্টারদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর যখনই লিও সেখান থেকে চলে যায়, ইউজিন নিংকে তার থেকে দূরে করে দেয়। এখানে নিং বলে যে তোমার কি আমার সাথে ভালো লাগছে না? থাকতে ইউজিন বলে যে দেখো কাল রাতে আমাদের দুজনের মধ্যে যা হয়েছে তা আমরা আবেগে ভেসে করেছি। আর এখানেই এই এপিসোডই শেষ হয়ে, দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, টাটা।